হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক অ্যানাদার ব্লগ। সো রাইট নাও আমি আছি এখন ছাদের উপরে, আর ঘুরতে সময় এই মুহূর্তে 8টা বেজে 33 মিনিট, আর আমাদের সকালবেলার খাবারটা খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন যাবো একটু মোড়ে, তো চলো মোড়ে যাওয়া যাক, গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকে তোমাদেরকে দেখাবো ইট কিভাবে তৈরি করে। এই মাটিগুলোকে প্রথমে নেশা হয় খুঁড়ে, জল দেওয়ার পর এখানে পচানো হবে। এটা আজকে মাটি পচাচ্ছে, এই কাদে তৈরি করবে। তৈরি করে দেখতে পাচ্ছ ঠেলা গাড়ি বাচ্চাটা বয়ে নিয়ে যাচ্ছে। সে দেখতে পাচ্ছে কিভাবে ইট তৈরি করছে, তোমরা একটু দেখো। ঝাড়খণ্ড, তুমি কতদিন থেকে আছো এখানে? কতদিন থেকে এখানে আছো? ভালো আছো? আচ্ছা, হ্যাঁ ভালো আছি। কে ওটা বসে আছে, ওটা কে? তোমার তোমার ভাই? আচ্ছা, ইয়ে বাড়লে তোমরা নিয়ে যাবো ওখানে, দিয়ে কি করবো? ইট পারবে তাই না? আচ্ছা ওকে, তোমার নামটা কি বলে দাও? নাসিবুল। আচ্ছা নাইস, সুন্দর। ধাক্কা দেবো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাও আস্তে আস্তে যাও, আস্তে আস্তে লেকে যাও। তোমাকে হেল্প করবো? রাচি রাচি সাবির। ভাবলাম একটু ভাটার দিকে একটু ঘুরে আসি, তো ভাটার দিকে এসেছিলাম। তো দেখলে কিভাবে ইট তৈরি করে, আর কতটা মেহনত করতে হয়, কতটা কষ্ট করতে হয়, স্যাক্রিফাইস করতে হয়, তারপরে তার পয়সা আসে। আর আরেকটা বিষয় হচ্ছে, দেখলে তো কত দূর থেকে এসেছে, কোথায়? ঝাড়খণ্ড থেকে এসেছে। কতটুকু ছোট ছোট বাচ্চারা, যেসব বাচ্চারা খেলাধুলা করে, বাড়িতে পড়াশোনা করে। তো যাই হোক, পৃথিবীটা তো আর একরকম না, আর মানুষ সব ধরনের শ্রেণী, সব ধরনের কালচার, কাজকর্ম, সব রকমের মানুষ আছে। আর পৃথিবীতে সব রকম মানুষের দরকার, প্রয়োজন। তবুও একটু খারাপ লাগে, কষ্ট লাগে। ছোট ছোট বাচ্চারা, সবচেয়ে বড় বিষয় হচ্ছে মেহনত করতে হয়। পয়সা জিনিসটা এভাবে আর্ন করা হয় না, কতটা কষ্ট করতে হয়। বৃদ্ধ বয়স্ক মানুষরাও ইট পারছে। তো চলো যাই হোক, তোমরা দেখলে বুঝতে পারবে। তো আজ